আসসালামু আলাইকুম। রন্টু বালাগঞ্জ পেজ থেকে আমি জাহেদ আহমেদ প্রত্যেকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে অবস্থান করছি বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং সদর ইউনিয়ন পরিষদের কাজীপুর সরকারি মদ্দিশপুর কাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা লক্ষ্য করলাম অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র কিছুক্ষণের মধ্যে বিতরণ করবেন, যার পৃষ্ঠপোষকের দায়িত্বে রয়েছেন সৈফুল আলম হেলাল। যুক্তরাজ্য প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যিনি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন, বিশেষ করে সামাজিক এবং ক্রীড়াঙ্গনে যার একচাটিয়া আধিপত্য রয়েছে, সেই সৈফুল আলম হেলাল। এবং এই প্রোগ্রামটির সার্বিক ব্যবস্থাপনা রয়েছে মদ্দিশপুর কাজীপুর চরবিতা ইসলামী যুব সংঘের, যারা সবসময় ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকে। আমরা কিছুদিন পূর্বে লক্ষ্য করলাম যে বোয়ালজুর বাজার সংলগ্ন স্থান থেকে কাজীপুর চরবিতা এবং মদ্দিশপুর একাংশে লাইটিং এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সামাজিক কার্যক্রমের সাথে তারা সবসময় জড়িত রয়েছে। বিশেষ করে অসহায় হতদরিদ্রর মাঝে তারা সবসময় নিজেদের সবটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা করে থাকেন। আমরা লক্ষ্য করলাম যে তাদের একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন। যেহেতু শীত চলছে, শীতকে কেন্দ্র করে তারা লক্ষ্য করলাম যে দরিদ্রর মাঝে তারা সবসময় নিজের প্রায় 100 পরিবারকে তারা শীতবস্ত্র কিছুক্ষণের মধ্যে বিতরণ করবেন। এবং আরও আপনারা অবগত আছেন যে কিছুদিন পূর্বে একজন অসহায় হতদরিদ্র শিশুর চিকিৎসার সম্পূর্ণ পেয়ে কিন্তু এই মদ্দিশপুর কাজীপুর চরবিতা ইসলামী যুব সংঘের সদস্যরা তারা সকলে একত্রিত হয়ে তাদের নিরলস প্রচেষ্টা এবং শ্রম মেধার মাধ্যমে কিন্তু চিকিৎসা করতে সক্ষম হয়েছেন। তাদের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিছুক্ষণের মধ্যেই তাদের হাতে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হবে। প্রায় 100 পরিবারের হাতে কিন্তু শীতবস্ত্র তুলে দিবেন। এবং আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা রয়েছেন কিছুক্ষণের মধ্যে তাদের সবার পরিচয়টুকু আমরা তুলে ধরব। এবং এই ইসলামী যুব সংঘের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজের অসহায় হতদরিদ্র এবং সমাজের বিভিন্ন ধরনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা লক্ষ্য করলাম এই সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন দেশ এবং প্রবাস থেকে, যারা পরবর্তীতে যুক্ত হবেন, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এই ইসলামী মদ্দিশপুর কাজীপুর চরবিতা ইসলামী যুব সংঘ কিন্তু সবসময় ব্যতিক্রমধর্মী কাজের সাথে তারা জড়িত রয়েছে। এবং সমাজের যে সকল কাজ রয়েছে, যে সকল কাজগুলো করলে সমাজের মানুষ উপকৃত হবে, বিশেষ করে দরিদ্র অসহায় মানুষের পাশে কিন্তু তারা সবসময় দাঁড়ানোর চেষ্টা করেন। এবং তাদেরকে কাছে যেটুকু সম্বল রয়েছে সেইটুকু সম্বল কিন্তু তারা দিয়ে সমাজের উন্নয়ন এবং এলাকার উন্নয়ন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সবসময় কাজ করে থাকেন। আপনারা যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন যে ব্যতিক্রমধর্মী কিছু করবেন এবং কোনো বিশ্বস্ত সূত্র পাচ্ছেন না, তারা কিন্তু মদ্দিশপুর কাজীপুর চরবিতা ইসলামী যুব সংঘের যারা সংস্কৃত রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যে আমানতটুকু রয়েছে সেটুকু কিন্তু তারা তাদের নিরলস প্রচেষ্টা, শ্রম এবং মেধার মাধ্যমে কিন্তু সঠিক জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে মজলিশপুর গাজীপুর চরকিতা যুব সংঘ কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর উপলক্ষে শীতবস্ত্র অনুষ্ঠান। আজকের এই সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি উক্ত সংগঠনের সহসভাপতি জনাব শাহজাহান মিয়াকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আমজাদ আলী সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি চরকিতা গ্রামের প্রবীণ মুরব্বী জনাব শীতল বাবু সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী জনাব ফটিক মিয়া সাহেবকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় পিতা জনাব মোস্তফা কামাল সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মজলিশপুর গাজীপুর চরকিতা জামা মসজিদের সাধারণ সম্পাদক জনাব আমিনুর রহমান আমিনকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের মজলিশপুর গাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় চাচা জনাব হারুন মিয়া সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আরেক বড় ভাই জনাব শেখুমি মিয়া ভাইকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের আমার আরেক বড় ভাই জনাব জুনায়েদ আহমদকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের আরো প্রিয় বড় ভাই জনাব আনহার মিয়া সাহেবকে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পার্শ্ববর্তী এলাকার আমাদের শ্রদ্ধেয় অতিথি জনাব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মিরাজ মিয়া সাহেব ভাইকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের যুব সংঘের সদস্য জনাব কারিমুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. ধন্যবাদ কারিমুর রহমানকে। আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আজকের এই যে অনুষ্ঠান করতে গিয়ে বিশেষ করে আমাদের সংগঠনের সদস্যরা যে সার্বিক যে ভূমিকা পালন করছে এটা অপরিসীম। আমি বিশেষ করে একযুগে সবাইকে আমার সংগঠনের সকল সদস্য এবং কমিটি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের আমাদের বড় ভাই, যিনি আমাদেরকে সবসময় সাপোর্ট করে থাকেন, জনাব সৈয়দুল আমিন হেলাল ভাই। ওনাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই অসিক অভিনন্দন ও মুবারকবাদ। আর বিশেষ করে আপনারা জানেন আমাদের সংগঠনের সভাপতি জনাব আসাদুর রহমান আসাদ, তিনি প্রবাসে আছেন।
উনি আমাদেরকে বিভিন্ন মাধ্যমে আমার কাছে কল করে বা বলেছেন যে আমাদের এই প্রোগ্রামটি যাতে সুন্দর এবং সুন্দরভাবে সম্পন্ন হয় এটি সময় তিনি আশ্বাস দিয়েছেন এবং আপনাদের কাছে তিনি পুরো কৃতজ্ঞ রয়েছেন যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আমাদের একটি এই যে মজলিশপুর গাজীপুর চরবিদা ইসলামী যুব সংঘ, এটি একটি ইসলামিক যুব সংঘ। আমরা এই যুব সংঘের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে অগ্রসর হয়ে থাকি এবং বিশেষ করে আমাদের গ্রামের যে মুরব্বিয়ান আছেন ওনারা আমাদেরকে সাপোর্ট করে থাকেন। আমরা বিগত কিছুদিন আগে একটি অসহায় রোগীকে আমরা যে চিকিৎসার জন্য সহযোগিতা করেছি, এটা আমাদের বিশেষ করে আমাদের গ্রামের অনেকেই জানেন না, বিষয়টি আপনাদের জানার প্রয়োজন আছে যে আমরা একটি শিশুকে যে চিকিৎসার জন্য সহযোগিতা করেছি। আর আপনারা জানেন যে বোয়ালপুর থেকে যে আমাদের গ্রাম বা বিভিন্ন এলাকা, আমাদের গ্রামে বিভিন্ন যে অন্ধকার জায়গায় আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি, এটি হচ্ছে আমাদের যুব সংঘের বিভিন্ন কাজের মধ্যে একটি। আর সামনে আমরা ইনশাআল্লাহ আরো ভালো কাজ করব। আর এখন যুব সংঘের পক্ষ থেকে আমাদের যে অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের যুব সংঘের কোষাধ্যক্ষ জনাব রাহিম আহমদকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলিশপুর গাজীপুর সরবিতা ইসলামী যুব সংঘ কর্তৃক অধ্যক্ষতার আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে শীত বস্ত্র উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব সহ উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি সহ আমাদের সংগঠনের সদস্য এবং সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। মজলিশপুর গাজীপুর সরবিতা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে আমরা আজকে এই শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের আজকের এই আয়োজনটি অনুষ্ঠিত করার পেছনে যিনি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের প্রবাসী ইউকে প্রবাসী শ্রদ্ধেয় বড় ভাই জনাব সৈয়দুল আমিন হেলাল সাহেব, ওনাকে আমাদের যুব সংঘের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার এই দানকে কবুল করেন। আমরা যুব সংঘের পক্ষ থেকে সবাই ওনার কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের যুব সংঘর ৩৫ টাকালীন সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা আমাদের যুব সংঘের পক্ষ থেকে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান এবং সামাজিক কার্যক্রম করে আসতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে যারা আমাদেরকে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের যুব সংঘের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ। বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমাদের যে অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ, কারণ আপনারা নানান ব্যস্ততার মাঝে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি উপস্থিত অতিথিবৃন্দের কাছে বিনীত অনুরোধ করব, আমরা আপনাদের এই গ্রামেরই সন্তান, এলাকার সন্তান, আমাদেরকে আপনারা সবসময় পরামর্শ দিবেন এবং আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমাদের ভুল ত্রুটি করে থাকি সেগুলো আমাদেরকে শুধরানোর সুযোগ দিবেন আর সবসময় আমাদেরকে পরামর্শ দিবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন। আপনারা যদি আমাদেরকে পরামর্শ দেন এবং আর্থিক সহযোগিতা করেন, আপনাদের পরামর্শ এবং সাহায্য সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ আমাদের সংগঠনকে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যুব সংঘের সকল সদস্যের কাছে আমি কৃতজ্ঞ যে সকলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের সবাই এই আজকের অনুষ্ঠানকে প্রথম থেকে শেষ পর্যন্ত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই যেন ভালো কাজের প্রতি উৎসাহ হতে পারি। আর আমরা লাইভ মিডিয়া যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখছেন সবার উদ্দেশ্যে বলবো যে আজকের অনুষ্ঠানটা যেভাবে যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে আমাদের যুব সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারাও আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান দেখে আপনারাও উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন এবং আপনারাও আপনাদের পার্শ্ববর্তী অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন এবং আমাদেরকেও আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সংগঠনে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা সততার সাথে আমাদের সংগঠনের মাধ্যমে গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে পৌঁছে দেব। বিভিন্ন সামাজিক এবং ইসলামিক অনুষ্ঠানে আমরা এগুলা কাজে লাগাবো।
আর আমার সংগঠনের সবার কাছে অনুরোধ থাকবে, সবাই আমরা জবাবে ঐক্য হয়ে আছি, আমরা সবাই ঐক্য থেকে একতার সাথে আন্তরিক দৃঢ়তার সাথে আমরা এক হয়ে কাজ করে আমাদের সংগঠনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। সবাইকে সংগঠনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জনাব নজরুল ইসলাম তালুকদার সাহেবকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামের মুরব্বী হলে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আমার সংগঠনের সব সদস্য হলে আজকে সময় দেওয়ার জন্য ব্যস্ততার মাঝে আমাদের অনেক সময় দিচ্ছে। আর আমি একটা কথা বলতাম চাইলাম যে আমরা যুব সমাজ যারা আছি, আমরা অনেকের যুব সমাজে হল নিশায় আক্রান্ত হয়ে যায়। আমরা যে সংগঠন করছি, সংগঠন আমরা করাই আমরা যুব সমাজে আমরা একত্র রাখি, আমরা নিশা থেকে দূরে রাখতাম পারলাম। এবং কি প্রত্যেক এলাকার এই জিনিসগুলা করা দরকার, যে যুব সমাজে আমরা পালা রাখার লাগি আমরা বলে সংগঠন করিয়া আমরা সংগঠনের দ্বারা যুব সমাজে আপনার এই বালা পথে রাখতাম। আর আমরা সবসময় চেষ্টা করতাম যে আমরা একজন মানুষের না কিন্তু একটা কাজ করতাম, যে এই আমার এই কাজের গুণে না 100 বছর আমার নাম থাকতো। আমরা এইরকম যদি সংগঠন করি, আমরা কাম কাজ করি, মনে করি আমাদের নামটা আমরা 100 বছর থাকবে। আর আমি আমার যে আমার সাইফুল্লাহ হেলাল ভাইয়ে তাই আমরা যে সবসময় হেল্প করি, আগেও বিগত আমরা বিভিন্ন সময় আমরা হেল্প করছেন, তাই করছেন, তাদের অনেক ধন্যবাদ আমরা বাইরে। আর আপনারা সকলের কাছে আমার অনুরোধ থাকবো, সবসময় আপনারা আমাদেরকে পরামর্শ দিবা, বুদ্ধি দিয়া সাপোর্ট করবা, আর আমাদেরকে সহযোগিতা করবা, আর্থিক সহযোগিতা করবা। সকলের অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আওয়ার জন্য। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আমি সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের বড় ভাই জনাব শেখ মিয়া ভাইকে। আসসালামু আলাইকুম। মজলিসুল কাদিপুর সর্বিত ইসলামী যুব সংঘের আগে উদ্যোগে যেটা আজকের একটা জিও রয়েছে, এটা আমার অত্যন্ত ভালো লাগে, বুঝছেন। আর এই যে গুলামিন হেলালে যে জিও প্রচেষ্টা লইছেন বা এটারে জিও করছেন, এটা লাগে আমি তাকে ঠিক কৃতজ্ঞতা। আর আমিও চাই যে এই যে সংগঠন আমরা মজলিসুল সর্বিতা কাদিপুর হয়েছে, এটা জেনারেশন বাই জেনারেশন যায়। আর আমি খুব খুশি যে এটা আসাদ ভাই একটু সভাপতি হয়েছে। যেদিন থেকে এই আসাদ ভাই সভাপতি হয়েছেন, ওটা আমি জানি যে এটা খুব ভালো দিকে চলবো। আর যাতে আমার ইমরান আরো বড় পরিসরে করা যায়, এটা লাগে আমরা সর্বপ্রতি সহযোগিতা সকলে করবো আর সকলে করতাম। এটা আমরা গ্রামের একটা সম্পদ। আর ইমরান সঙ্গ থাকলে সকলটা একতা থাকে, সবচেয়ে বড় জিনিস একতা থাকে। আর ইমরান যদি আবার বারবার হয়, ওটা লাগে আমি দোয়ার কৃতজ্ঞতা। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এই বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকে যার অবদান অপসারিত এবং এখানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন সাহেবকে। মজলিসপুর কাজীপুর ইসলামী যুব সংঘ কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আজকের সভাপতি, উপস্থিত আমার অত্র এলাকার মুরব্বিয়ান এবং যারা দেখছেন এবং আমার সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে, আমি মহান বিজয় দিবস উপলক্ষে মজলিসুল কাদিপুর চর্বিতা ইসলামী যুব সংঘকে ধন্যবাদ জানাই এবং মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, মজলিসুল কাদিপুর ইসলামী যুব সংঘ প্রায় 1 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে। এই 1 বছরে তাহারা অত্র এলাকায় যতটুকু সামাজিক কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের এই শীতপ্রস্ত অনুষ্ঠান, বর্তমানে শীতার্থ মানুষদের, গরিব অসহায় মানুষরা, আমরা যে বা যাহারা আছি প্রত্যেক মানুষই আমরা স্বাবলম্বী হয়ে অনেক সময় অনেক কিছু করতে পারছে, কিন্তু যাহারা দরিদ্র তাহারা কিন্তু অনেক সময় শীতবস্ত্র পাচ্ছে না। তো তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং বিশেষ করে
যুক্তরাজ্য প্রবাসী জনাব সৈফুল আমিন হেলাল সাহেবকে ধন্যবাদ জানাই। আর আমি আবারও মজলিসুল গাজীপুর চর্বিতা ইসলামী যুব সংঘকে আজকের যে অনুষ্ঠান তারা করেছে বা যে সহযোগিতা তারা গরিব অসহায় মানুষদের করেছে, ভবিষ্যতে যাতে তাদের এই দানটা অক্ষুণ্ণ রাখে এবং আরো প্রসারিত করে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মজলিসপুর গাজীপুর চর্বিতা জামা মসজিদের সেক্রেটারি আমার শ্রদ্ধেয় জনাব আমিনুর রহমান আমিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলিসপুর গাজীপুর চর্বিতা ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই শীতপত্র অনুষ্ঠানের মান্যবর সভাপতি, উপস্থিত আমার পাশে আমার গ্রামের মুরব্বী, সবার নাম মেনশন করলে সময় লম্বা হয়ে যাবে, তাই আমি দুঃখ প্রকাশ করছি। আজকে সবার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে যারা শীতবস্ত্র নেবেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই সংগঠনের সম্মানিত সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বড় ভাই আসাদুর রহমান আসাদ ভাইকে, যিনি এই মজলিসপুর গাজীপুর চর্বিতা ইসলামী যুব সংঘ প্রতিষ্ঠা করেছেন এবং এই সংগঠনের সকল সদস্যকে একত্রিত করেছেন। এই সংগঠনের সকল সদস্যবৃন্দ তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে সমাজের উন্নয়নের জন্য, সমাজের বিভিন্ন সামাজিক কাজ, ইসলামী কাজ তাদের সাধ্যমতো, এবং তাদেরকে সব সময় সাপোর্ট করতেছেন আমাদের এই গ্রামের এই কৃতি সন্তান আসাদুর রহমান আসাদ ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। আর আজকে যার উদ্যোগে আমাদের পার্শ্ববর্তী পীরপুর গ্রামের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী সৈফুল আলম হেলালকে ধন্যবাদ জানাই, যার অর্থায়নে আজকের এই শীতবস্ত্র আপনাদেরকে দেওয়া হবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা এই শীতবস্ত্রটুকু আজকে পান নাই, আমি তাদেরকে অনুরোধ করব এই সংগঠনকে ভবিষ্যতে যারা যখন বিতরণ করবেন, যারা আজকে পান নাই তাদেরকে দেওয়ার জন্য। আর যারা আজকে এই শীতবস্ত্রগুলো পাবেন, বিশেষ করে আপনারা এই যুক্তরাজ্য প্রবাসী সৈফুল আমিন হেলালের জন্য দোয়া করবেন এবং এই সংগঠনের জন্য সব সময় আপনারা দোয়া করবেন, যাতে তারা এই সংগঠনটির সামাজিক কাজে তারা সব সময় নিয়োজিত রাখতে পারে। আমি পরিশেষে এই সংগঠনের সকল সদস্যবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, যাতে সব সময় একতাবদ্ধ থেকে এই এলাকার জন্য প্রথমে গ্রাম থেকে শুরু করে পরে বিভিন্ন গ্রামে তাদের এই সংগঠনের কাজকর্ম অগ্রগতি বাড়াবে, ভবিষ্যতে তারা উপজেলা পর্যায়ে যাবে এই সংগঠন নিয়ে। আর আমি বিশেষ করে সংগঠনে যারা আছেন আমার ভাই ভাতিজা যারা আছেন সম্পর্কে সবাইকে অনুরোধ করব, সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে এই সংগঠনটি চালিয়ে দেবেন। আর আমাদের যে সময় আমাদের সহযোগিতা লাগে, আর্থিকভাবে হোক আর বুদ্ধি দিয়ে হোক, আমাদের সহযোগিতা যখন আমাদের কাছে চাইবে আমরা সবসময় তোমাদের পাশে আছি। আর আজকের এই প্রোগ্রাম সুন্দর করে সফল করার জন্য সবাইকে আবারও অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এখন সমাপনী বক্তব্য নিয়ে আসবেন উক্ত সংগঠনের সহসভাপতি জনাব শাহজাহান মিয়া ভাই। এর প্রেক্ষিতে আমি আরেকটা জিনিস বলি যে আমরা বিগত কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেছিলাম যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটি ওয়াজ মাহফিল করব, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই বছর এই ওয়াজ মাহফিলটি করতে পারছি না। বিষয় হচ্ছে আমরা যে বক্তা চাইছিলাম ওনাকে আমরা পাই নাই, তাই আমরা এবার এই ওয়াজ মাহফিলটি আমরা করতে পারবো না। আর বিশেষ করে আমাদের গ্রামের পক্ষ থেকে ইনশাআল্লাহ আশা করি
ওনারা প্রস্তুত নিচ্ছেন যে একটি ওয়াজ মাহফিল হবে। আর কিছুক্ষণ আগে আমাদের সংগঠনের সভাপতি জনাব আসাদুর রহমান আসাদ আমাদেরকে একটি নিউজ দিয়েছেন যে আমরা পবিত্র রমজান মাসে একটি ইফতার মাহফিল আয়োজন করব। উনি বলেছেন যে এটি এখানে প্রকাশ করার জন্য। আর আমাদের সামনে একটি অনুষ্ঠান, আমরা আশা করি রোজার আগে একটি অনুষ্ঠান করব। সব মিলিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা গণমানুষের মাঝে এসব যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এবং এখন আমি সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব শাহজাহান মিয়া ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, হিন্দু যারা আছেন সবাইকে আদাব। আজকের 16 ডিসেম্বর উপলক্ষে মজলিসপুর হাজিপুর সর্বিতা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে শীতপত্র বিতরণ অনুষ্ঠানে আপনারা যারা শীতপত্র গ্রহণ করবেন এবং যারা আমাদের গ্রামের বা আমাদের এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান অতিথি হিসাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমি সংক্ষিপ্ত করবো, অনেক সময় ধরে আপনারা এখানে বসে আছেন। দু একটা কথা বলি, আমাদের সংগঠনের সভাপতি আমাদের শ্রদ্ধেয় আসাদুর রহমান আসাদ ভাই, উনি লন্ডন থাকার কারণে আজকে আমি এই সভাপতি দায়িত্ব পালন করছি। তো আশা করি আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ভালো কাজ হচ্ছে, ভালো ভালো আমরা কাজ করার চেষ্টা করতেছি। আপনারা সবাই জানেন এবং দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো আমরা ভালো ভালো কাজ করতে পারি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আর বিশেষ করে আমাদের সৈফুল আলম হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ সার্বিকভাবে আমাদেরকে আজকের এই অনুষ্ঠান করার জন্য, আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। আর আমাদের যারা অতিথি আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর সংক্ষিপ্ত করিলে আমার বক্তব্য আর বেশি লম্বা করলাম না। আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আজকের সভা সমাপ্তি ঘোষণা করা হবে। আপনারা সবাই যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন শীতবস্ত্র বিতরণ করব। আপনারা এখানে যে আমরা যার নাম বলবো আপনারা এখানে এসে নিয়ে যাবেন। আমরা সবার নাম আসলে এখানে উল্লেখ করবো না, যে আমাদের অতিথির মাধ্যমে কয়েকটি কম্বল দিয়ে তারপরে আমরা আপনাদেরকে সিরিয়ালে দিব। আপনারা এখানে আমি অনুষ্ঠান এখন যে নামগুলা করে শোনানোর জন্য রাহিমকে অনুরোধ করছি। আমাদের সর্বিতা গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আমজাদ আলী চাচাকে উপহার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপহার প্রদান করবেন আমাদের আজকের বিশেষ অতিথি জনাব শেখ আবুল ফয়েজ ফটিক সাহেব। এ পর্যায়ে উপহার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কলম দয়ালি চাচাকে। উপহার প্রদান করবেন আমাদের গ্রামের সর্বিতার প্রবীণ মুরব্বী জনাব মোস্তাফা হাসান। সুহেল মিয়ার আম্মা। আপনারা লাইনে যান, যেটা ফাইন আইও 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 নাম কম। রুবেল মিয়ার আম্মা প্রদান করবেন মোস্তফা হাসান। তুমি বারাকে বইলে বারাকে বইলে উল্লতিপুর গ্রামের আমজাদ আলী সাহেবকে শীতবস্ত্র প্রদান করবেন আমাদের বড় ভাই শেবু মিয়া। আমাদের সর্বিতার কিছুদিন আগে যে অসুস্থ ছিল আজিজুল, আলহামদুলিল্লাহ সবার দোয়ায় সে এখন সুস্থ আছে। তাকে শীতবস্ত্র প্রদান করবেন আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি আমিনুর রহমান আমিন সাহেব। এবার ইলাসপুরের মর্তুজা আলী সাহেবকে শীতবস্ত্র উপহার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শীতবস্ত্র প্রদান করবেন আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হারুন মিয়া সাহেব। এবার একজন প্রতিবন্ধীকে শীতবস্ত্র প্রদান করবেন আমাদের গ্রামের বড় ভাই আনহার মিয়া সাহেব।
এ পর্যায়ে শীত বস্ত্র প্রদান করবে রাবজুল আলমিয়া সাহেব। এ পর্যায়ে শীত বস্ত্র প্রদান করবেন আমাদের আজকের অতিথি মিরাজ আলী সাহেব। এবার আমাদের শীত বস্ত্র প্রদান করবেন শীতল বাবু সাহেব। ও এন্ড অনুভব কার্ড দিলাও তারা কাজ না লইলাও ভালো ভালো এবার আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সহসভাপতি আজকের সভার সভাপতি শাহজাহান ভাই শীত বস্ত্র প্রদান উপহার প্রদান করবেন। মেম্বার সাহেব আরে প্যাকেটের সাথে পয়সাও দিল ভাই এই তাছাড়া দিয়ে এখান থেকে ভাইয়া ইয়ে করিলাম বাদে আমরা এবার শীত বস্ত্র প্রদান করবেন আমাদের গ্রামের মুরব্বী আহাদ চাচা। কার্ডন দিয়া পড়ে রাহিম ওই হিরমা ওটা তুলিল তোমার এখন নাম হয়ে গেল সবাই প্রিয় ভিউয়ার্স, যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম হেলাল সাহেবের আর্থিক ব্যবস্থাপনা এবং মজলিশপুর খাজিপুর সরবিদা ইসলামী যুব সংঘের সর্বস্তরের সদস্যবৃন্দকে বিশেষ করে এই সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আসাদুর রহমান আসাদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিজয় সহ যারা এই সংগঠনের সাথে জড়িত রয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন, সবাইকে লন্ডন টু পারাগঞ্জ অনলাইন পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে যারা এই ধরনের আয়োজন করতে চান তারা কিন্তু চর্বিতা মজলিশপুর কাজীপুর চর্বিতা ইসলামী যুব সংঘের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর আয়োজন করতে পারবেন। ধন্যবাদ। যারা যুক্ত ছিলেন এত সময় লাইভে তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমাদের কথাবার্তা এবং লাইভ অনেক ধরনের ভুল ত্রুটি হয়েছে, সেগুলো আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবার সুন্দর প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।